নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সেদিন বললাম না যে ওই ভিডিওটা আমি একটু কমেন্টসের উপরেই করেছি আর কি। তো মানে পার্টিকুলার সেরকম একজনকে বলেছিলাম যে তারকে নিয়ে একটু কথা বলবো। তো বন্ধুরা, আজকে সেটা আমি একটু সাইডে রেখে আমি যে কাল কাল মানে কালকে না পরশুদিন রাত্রিবেলা, গেল পরশুদিন রাত্রিবেলাতে তো একটা ভিডিও আমি দেখলাম আর কি। দেখি আমি বহুদিন থেকেই, তো দেখার পরে ভাবলাম যে না, সমাজের কি বিচ্ছিরি পরিস্থিতি আর কি। তো সেটা নিয়েই তোমাদের সঙ্গে একটু কথা বলতে বসলাম। তোমরা জানো ওয়াইটিতে যখন সন্দীপ আর টিনার একটা বাজে কেচ্ছা আর কি শুরু হয়েছে, আজও আছে অবশ্য কেচ্ছাটা। তারা শেষ করতে চাইলেও আমাদের মতন কিছু কন্ট্রোভার্সির ওরা আর কি। তো আমি ঠিক নিজেকে কন্ট্রোভার্সি বলতে পারি না, আবার যখন এটাই কন্ট্রোভার্সি তখন তো এটাই কন্ট্রোভার্সি। যাই হোক বন্ধুরা, তো সেইভাবেই আমি আর কি বলতে চাচ্ছি এটাই, যে সেটা দেখে আমার এত খারাপ লাগলো যে আজকে সমাজটা কোথায় চলে গেছে, দিন দিন সমাজটা কোথায় চলে যাচ্ছে। যে মানে ঠিকই আছে, আমাদের চলতি জীবনে সত্যি অনেক টাকা পয়সার দরকার, টাকা বিনা দুনিয়াতে কিছুই নেই। এটা একদম সত্যি কথা। না ঘরের মানুষ চেনে, না বাইরের লোক চেনে, না আত্মীয় স্বজন চেনে, না বাবা ছেলেকে চেনে। মানে বুঝতেই পারছো তোমরা যেটা আমি বলতে চাচ্ছি, কেউ কাউকেই চেনে না। তবে ঘরের লোকের সাথেও টাকার জন্য মারধর করে টাকা নেওয়া, সেটাও যেমন খারাপ। বাইরের লোকের কাছ থেকে ঠকিয়ে টাকা নেওয়া, সেটাও খারাপ। তো যেটা আমি বলছিলাম, যে সন্দীপ আর টিনার যখন কেচ্ছা শুরু হলো, তো সেই কেচ্ছা আজও চলছে। তারা মাঝে মাঝেই একটু একটু করে হিন্টস দেয় ভিউয়ের জন্য। তো সেটা দেখে কন্ট্রোভার্সিরা ওই কই মাছ লাফানোর মতন লাফানি করে, যে যার পক্ষের মানে ক্লায়েন্ট আর কি, তারা নিয়ে উকিলরা বসে যায় চেয়ার টেবিল নিয়ে বলতে। তো সবই ঠিক আছে, অর্থের যখন দরকার তখন যে যেভাবে পারছে সে সেভাবেই কামাই করছে। তো সেটা নিয়ে কি আর বলবো, যার যার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগততে যে যা মনে করছে সে তাই করছে। তো আজকে দেখো, যে যে শিল্পীকে নিয়ে আমি বলেছিলাম, তোমরা যে কয়জনই দেখেছো, আজকে তারা মিল হয়ে গেছে, তারা বাপের বাড়ি চলে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। যে এগুলো হয় না, এগুলো হতে পারে না। কোনো বাবা এই জমানায় কি, আমাদের মেয়েদের যে জীবন, সেটা মানে সেই সত্যকাল থেকে শুরু হয়ে গেছে তাদের জীবনের একটা রিস্ক। মেয়ে হওয়া সে তোমরা ভালোভাবেই সব জানো, কোথাও সেফটি নেই মেয়েরা। তো এভাবে হতে পারে না। তার বাবা এত সুন্দরভাবে মেয়ে দুটোকে মানুষ করে এতটা বড়তে এনে এই মায়ের ভরসাতে উনি ছেড়ে দিবে। যাই হোক, এটা কখনোই হতে পারে না। কিন্তু তাতে যা দেখলাম, দেখো ভিউয়ের জন্যই, পয়সা কামানোর জন্যই ওনার স্বাবলম্বী হওয়ার দরকার ছিল। তো যাই হোক, বাজে প্রসেস অ্যাপ্লাই করেছে। তো যাই হোক, লজ্জা শরম সমস্ত ইসে করে চলে গেছে আবার বাড়িতে আর কি। এটাই ছিল গসিপ। তো যেই ভিডিওটার কথা আমি বলছি বন্ধুরা, তো আমি একটু নামই নিচ্ছি, কেননা নাম নিয়েই বলছে। আমি না কাউকে ওভাবে বাজে ভাষায় ওভাবে এরা যা নাম টামগুলো দিয়েছে, তো সেই নাম টাম ভাবে আমি কথা বলছি না। তো এরকম যখন ভিউয়ের পরিস্থিতি খারাপ, তখন যে আমাদের সীমাদি আর কি সন্দীপদের বাড়িতে এন্ট্রি নিয়েছিল, তারপরে তো তোমরা দেখতেই পেরেছো যে ওনার মুখের ভাষা, উনি যেভাবে আর কি টিনাকে পোক করতো, বলতো। তো সে ভাষা তোমরা যারা যারা দেখেছো শুনেছো, তো সেটা তখনও আমার খুব একটা ডাইজেস্ট হয়নি এই ভাষাগুলো। তো যাই হোক, এভাবে করতে 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 উনি মনে হয় 63,000 63 থাউজেন্ড উনি ইসে করেছে আর কি, তোমার সাবস্ক্রাইব করেছে। তো কথা হচ্ছে, সেখান থেকে সেলিব্রেশনও হয়েছে। তো হয়েছে কি করে, যেটাই হোক, অর্থের যখন দরকার উনি করেছে। তো আমার একটাই কথা, যখন সুতপাও দেখছে আরেক কন্ট্রোভার্সি, এরা এখন বাংলার যথেষ্ট নাম করা হয়ে গেছে,
তো ঠিক আছে, অনেকে মানে ভালোভাবে নাম করে, অনেকে বদনামভাবে নাম করে। তো দুইভাবেই নাম হয়, যে যেভাবে নেয় আর কি। কিন্তু যাই হোক, পাবলিকও এরা যা বলছে ক্রাশ খাচ্ছে, খেয়ে তাদেরকে বাহবা বাহবা দিচ্ছে। কিন্তু রিসেন্ট দেখতে পাচ্ছি যে এদের অনেকটা ভিউই কমে গেছে। এরা দিনে অন্তত দুটো তিনটে করে এরা, দুটো তো নাই, প্রায় তিনটে করে এরা ভিডিও নামায়। মানে যখন যেটা দেখে, যখন যেটা প্রসঙ্গ আসে, একটা ব্লগ থেকে হয়তো মানে তোমার দুটো করে হয়তো কালেকশান ওরা তোলে আর কি, যে এর ভিতরে কি আছে, একই জিনিসকে পেঁচিয়ে পেঁচিয়ে আর কি 15-20 মিনিট ধরে বক বক করে বলে আর কি। তো পরশুদিনের যে মানে যেটা দেখলাম, সীমা যে ভিডিওটা করেছে, তো সুতপা তো তোমার ওকে সমানে পোক করে যাচ্ছে। তো করতে 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 তো ও উত্তেজিত হয়ে গেল, যে তারও সীমারও ভিউ অনেক কমে গেছে, সুতপারও কমে গেছে, এরকম অনেকেরই কমে গেছে। তো মাঝে মাঝে ওকে পোক করছে, কি হলো রে, তোর ভাই তোকে কেন এখন গুরুত্ব দিচ্ছে না, তুই এখন কথা বলছিস না কেন, তুই কেন টোটো নিয়ে যাচ্ছিস না। তো সে টোটোওয়ালাকে নিয়েও, হ্যাঁ সেই টোটো কত কামায়, অমুক তমুক এই সেই ওকে পোক করে যাচ্ছে। তো সেই রিটার্নে ও যেভাবে আর কি, মানে ও একটা সুতপা একটা ভিডিও করেছে, শর্টস করেছে। তো সেখানে ওর একটু শরীরের অঙ্গ প্রত্যঙ্গর অঙ্গভঙ্গিটা, মানে ওর যেটা মনে হয়েছে ও সেটা করেছে। তো এত পোক করার পরে ও তখন যে সীমা যে ভিডিওটা ছাড়লো আর কি, তাতে লেখা ছিল মানে ও আর কি পূর্বের রূপে ফিরে এসছে, মানে যে নোংরা গালিগালাজও করে। তবে আমি একটা জিনিসই বুঝতে পারলাম না, যে মানে পূর্বের রূপে ফিরে আসা ঠিক আছে, কিন্তু এইভাবে ফিরে আসলে সমাজের কি কি অবস্থাটা হবে তোমরা একবার চিন্তা করো। মানে এত স্ল্যাং কথা, মানে এত স্ল্যাং, মানে ভাষা ব্যবহার করেছে, যে মানে যে ভাষাটা মানে কানে ঠিক শোনা যায় না। হ্যাঁ, আমাদেরকেও তো আমাদের একটা দায়রার মধ্যে থাকতে হবে না, যে এতটুকুর পর আমরা ক্রস করব না। হ্যাঁ, তুমি তোমার শরীরের অঙ্গভঙ্গি খারাপ করেছো, হ্যাঁ অনেক কিছু আছে খারাপভাবেও বলা যায়, অনেক কিছু আছে ভালোভাবেও বলা যায় না। তো ঠিক আছে, তোমাকে যেভাবে পোক করছে তুমি তার সেভাবেই উত্তরটা দিতে পারতা, কিন্তু তুমি এত পরিমাণে স্ল্যাংয়ে চলে গেছো, যে মানে শুনে আমার মানে কি বলবো, আর আর একবার না, সে কথাগুলো বারবার বারবার করে রিপিট করছে। ঠিক আছে, তুমি ক্যামেরার সামনে বসে উত্তেজিত হয়ে কথা বলো, ধরো চট দিব থাপ্পড় দিব, যাই হোক যেগুলো যেগুলোই বলো, তোমরা একে তাকে ইনসাল্ট করো, কার নাম কি, কার চেহারা নিয়ে, অমুক নিয়ে, এই নিয়ে সেই নিয়ে। কিন্তু এই পরিমাণে তোমরা যদি না দেখে থাকো, তো দেখো, মানে এই পরিমাণের যদি স্ল্যাং ব্যবহার হয়, তো জানি না ইউটিউবের কি কোনো রকম কোনো রেস্ট্রিকশান নেই নাকি, আমি তো অত বলতে পারবো না। কেননা আমি তো খুব একটা বেশ আর কারোর সাথেই আমার কোনো লিঙ্ক নেই, তোমাদেরকে আগেই বলেছি। হ্যাঁ, যে কি কি যেন বলে, রিপোর্ট মারবে, এই করবে সেই করবে, তাতেও কি কোনো কিছু কাজ হয় কি না, তো সেটাও আমি বলতে পারবো না। মানে এরকম করে বলার পরে একটা জিনিস চিন্তা করো, আজকে তোমরা একে বলছো, আজকে তোমরা টিনাকে বলছো, আজকে তোমরা অপরাজিতাকে বলছো, একে বলছো তাকে বলছো, কিন্তু একবার চিন্তা করো ওরা তো অবশ্যই খারাপ করে যাচ্ছে, অবশ্যই সমাজের জন্য এরা কোনো দৃষ্টান্তমূলক উদাহরণ না। কিন্তু কথা হচ্ছে যে তুমিও তো, তোমরাও তো সেই রকমই করে যাচ্ছ না। তুমি সীমার কথা বলছি, তুমি বসে যে ভাষাগুলো ব্যবহার করলে সেদিন আর কি, মানে এটা কি রাগ ঝাড়ার একটা মানে সঠিক রাস্তা, আমি তো সেটাই বুঝে পেলাম না। রাগ আছে, ঠিক আছে, সবই ঠিক আছে, ভিউ কমে যাচ্ছে, এখন কিভাবে কি করবে। দেখো একটা সময় তো কন্ট্রোভার্সিতে এই সমস্ত বলার জন্য, তো তোমার ঠিক আছে, তুমি না হলে কয়েকদিন এই কন্ট্রোভার্সি একটু চেঞ্জ করে এই তোমার এই চ্যানেলেই একটু সুন্দর ঘোরাফেরা, তোমাদের সুন্দর মুহূর্ত, তাতে কি মানুষ দেখবে না? তোমরা যে এক জিনিস নিয়েই পড়ে আছো, এটা তো আমি প্রথমেই বলেছি। তা বলো বন্ধুরা, আমার এই মানে চ্যানেলে আমি রোজ এক জিনিস না দিয়ে যদি একটু অন্যরকম দেই, তাহলে তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই এটা দেখবে। আমার তো মন বলে এক রকম হতে হতে একটু যদি অন্য রকম হয়, তাহলে কি কি ক্ষতি আছে, তাই না বলো?
কি ক্ষতি আছে সেই বলে সমাজের উপকার করতে গিয়ে তোমরা সমাজের এই যে আজকে কত কত ব্লগাররা যখন খারাপ করে, আজকে কিষাণুকে তার মা ছেড়ে চলে গেছে, অবশ্যই তুমি সেই আন্দোলনটা করেছিলে, যাই করেছিলে, তারপরে যতটা না করেছিলে ততটা সমাজের জন্য আরও খারাপ করে আনলে। এত বাজে বাজে তোমাদের ভাষা, কি সুতপা বলো কি তোমরা বলো, হ্যাঁ, এক একটা মানুষকে এমনভাবে নামে নামে তোমরা ডাকো যে মানে ছি, মানে ভাবাই যায় না এই সমস্ত কথা। তো তার সর্ষে সে তার স্বামী যদি তাকে সাপোর্ট করে, সে এই অঙ্গভঙ্গিটা করে নেচেছে, হ্যাঁ, তার স্বামী যদি তাকে সাপোর্ট করে, তাকে যদি কিছু না বলে, তাহলে তুমি সেই ও যে পোকগুলো করছে, ও তো পোক করছে ওর ভিউ কামানোর জন্য। আজকে আমি ওর ভিউও দেখতে পাচ্ছি যে ওর কন্ট্রোভার্সির দিনে দুটো তিনটা ছাড়ার পরে ওর কতটুক ভিউ হচ্ছে, আর সেটা হয়তো মাস গেলে না, সরি, মানে সারা মাসে ওটা একটু 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 করে হতে থাকবে। ধপ করে যেই ভিউটা হয় সেই ভিউটাই তো আসল ভিউ না। তারপরে তো ধরো আজকের পরে দুদিন পরে সেই ভিউটা দেখার আমাদের অত এনার্জি থাকে না। কেন থাকে না? যে না, আজকের কাজটা আমাকে করতে হবে। খালি গেল কাল কী হয়েছে, কতটা ভিউ হয়েছে, এবার গেল কালের পরে যদি এরপরে আজ দেই, আজের পরে কাল দেই, তাহলে গেল মানে আজের কালের যেটা সেটা চলে গেল আর কি। সেটাই হচ্ছে কথা, যে মানে এত বাজে ভাষায়, এত আমি তো ভাবতে পারি না যে এত বাজে ভাষায় কথা বলে তোমার এইভাবে ভিউ কামানোর রাস্তা। আর এটা তো সত্যি কথাই, টিনা বলো, সন্দীপ বলো, আর সব ব্লগাররা বলো, প্রিয়া বলো, সে তুমি একদিন দুদিন বলতে পারো, কিন্তু এরা তো এমন কিছু সেলিব্রিটি না যে এদেরকে নিয়ে রোজ 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 এক কাহিনী নিয়ে আসলে, কি অপরাজিতাকে বলো, নিয়ে আসলে তোমার ভিউ একই রকম থাকবে, সবাই তো বোরিং হয়ে যায় না, বোরিং হয়ে যায়। তো মানে কোনো মানে মানে নিজেকে পূর্বের রূপে ফিরিয়ে আনা, এই কথাটা মনে হচ্ছে বড় বাহব্বার ব্যাপার আর কি। আমি বিশাল বড় একটা কাজ করলাম, যেই কথাগুলো আর কি কানে শোনা যাচ্ছে না, কি করে এগুলো মুখ দিয়ে আসে সমাজের, কি করেই বা এই মানুষগুলো মানে ওনাকে হার্ট চিহ্ন দিচ্ছে, ওনাকে ভালো বলছে, ওনাকে এই বলছে। ও তো চেয়েই ছিল যে তুমি এই রকম করে বলো, তুমি যে তুমি ভালো, কয়েকদিন নাকি উনি ভিডিও করতে পারছিল না বা দিচ্ছিল না, ওদের সম্বন্ধে কিছু বলছিল না, হ্যাঁ। তো সের জন্য মানে তোমার এতটা বয়স হয়েছে তবুও তুমি মানে দেখো, এতটা বয়স বলতে এখানে আমি যেটা মিন করতে চাচ্ছি, আজকে 16 বছর, 17 বছর, 20 বছর হয়ে গেলেই মানুষ কিন্তু তখন বলে তোর এতটা বয়স হয়েছে তবুও তোর বুদ্ধি হয়নি। বুদ্ধি তো যার না হওয়ার নয় তার 90তেও হবে না, এই কথাগুলো আমরা ভালোভাবেই জানি। তোমরা এতদিন ধরে কন্ট্রোভার্সিতে আছো, তোমরা সবার সবাই বুঝতে পারছো, শুধু ভিউ কামানোর জন্য সমাজকে তোমরা এইভাবে নষ্ট করছো। যেমনভাবে ব্লগারকে তোমরা তুলে ধরছো, তো সেরকমভাবেই তো তারা যেমন সমাজকে নষ্ট করছে। মানে টিনা যে এক্সাম্পলগুলো দিচ্ছে আর কি, বাচ্চা রেখে মানে এভাবে চলে গিয়ে তারপরে জানি না কি কোর্ট কেস ফেস, ওরাই জানে ওগুলো, তো করে ওরকম পিকনিক টিকনিকে আনন্দ টানন্দ করা যায় আর কি। ওর শিক্ষার থেকে তো এতটুকুই শিক্ষা সবাই নিতে পারে না। সবার মধ্যে আতঙ্ক, বেশিরভাগের মধ্যেই আতঙ্ক হয় যে একটা বাচ্চার মা কি করে এত আনন্দ ফুর্তি করে সুন্দরভাবে সেজে গুজে, তারপরে চেহারা ছবিও বেশ সুন্দরভাবে, হ্যাঁ, করে নিজেকে সবার সামনে এক্সপোজ করা। তো কথা হচ্ছে যে এটাই, যে মানে তোমার মানে এই যে এই শিক্ষাগুলা দিচ্ছে, মানুষ দেখছে, 30,000, 40,000, 50,000, জানি না, অনেকে ভালো বলছেও। তো ওরা যেমন সমাজের ক্ষতি করছে, তো তোমরাও তো সেই সমস্ত নোংরা কথাগুলো বলে বলে, নোংরায় নোংরায় একটা পার্থক্য আছে। এমন তো বিশাল ঘরেরও তোমরা ব্যাপার না যে হাই সোসাইটি তোমাদের, যে হাই সোসাইটিতে আমরা যা জানি, আমরা যা দেখি, যে বিরাট বড় বড় সেলিব্রিটিদের যে সমস্ত, এদের কোনো ব্যাপারও না, একটা বিয়ের পরে দুটাও করে নিচ্ছে, কেউ খবরও রাখে না। এদের মধ্যে আবার একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার, পুরনো বউও আবার আসছে আমাদের এখানে, তো পুরনো আমাদের যে কোয়ালিটি আর কি, তো পুরনো বউ যদি আবার আসে তো মারামারি হবে, সবারই একটা ক্লাসের ব্যাপার।
তো তোমাদের তো এমন কোনো ক্লাসের ব্যাপার নেই যে তোমরা মানে এইভাবে বসে 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 সমাজকে এইভাবে দূষিত করছো। কোনো মানুষ যদি তোমাদের কাছে হেল্প চায় 10 টাকা 5 টাকা 20 টাকা ভিডিওর মাধ্যম দিয়ে তোমরা তাদেরকে বলছো, একটু তো হেল্প নেই, উপরন্তু সমাজকে দূষিত করা ছাড়া তোমাদের মানে কোনো কাজ নেই। এই যে রিঙ্কি বলে যে মেয়েটা করছে, তার স্বামী এত অসুস্থ ব্লগার, তার পাশে একটু দাঁড়ানো, সশরীরে দাঁড়ানোও তোমাদের ক্ষমতা নেই। সমাজের তো এক ফোঁটা উপকারে তোমরা লাগবেই না, উপরন্তু সমাজটাকে মানে জঘন্যতম ঘরের মধ্যে বসে বসে চুল কেটে টেটে নোংরামিতে তোমরা পড়ে গেছো। কার স্বামী কতটুকু কামাই করছে, কি করছে না করছে, মানে এত খারাপ যে মানে কি বলবো আর। হ্যাঁ, ইউটিউবটা এখন একটা বেশ মজাকের জায়গা হয়ে গেছে, সত্যের তো কোনো জায়গাই নেই। হ্যাঁ, মানে কি বলবো আর, বলার আর কিছুই নেই। তাই ভাবলাম বন্ধুরা যে সে প্রিয়া তো আছেই, সবাই মিলেই প্রিয়াকে চকাচকি করছে, প্রিয়াও সবার দিকে ছুড়ে দিচ্ছে কন্ট্রোভার্সি, যেন আমাকে নিয়ে একটু আলোচনা হয়। হ্যাঁ, আমি যা যা করছি এগুলা যেন মানুষ দেখে। তো যাই হোক, একটু বলবো ওকে নিয়ে, আমার কেননা ওর সমস্ত চরিত্র নিয়ে ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে এটাই যে মানে ছেলেটাকে যেভাবে আর কি মানুষ করছে। হ্যাঁ, মানে জানি না এরা পয়সার জন্য সবাই কতটা মানে নিচে নামতে পারে। তো আজকে বলতে তাই বাধ্য হলাম যে মানে এত মুখের ভাষা খারাপ ওনার, মানে ভাষায় ভাষায় আর কি পার্থক্য আছে। তাহলে আর কি বলবো বন্ধুরা, মানে বলার আর কিছুই নেই। তোমরা সবাই এদেরকেই সাপোর্ট করো, সমাজকে একদম তলিয়ে ডুবিয়ে রসিয়ে সব শেষ করে দিচ্ছে। যদি তোমাদের মনে হয় যে এনার ভিডিওটা তোমরা দেখবা আর কি, দুদিন, দুদিনই বোধহয় হবে ছেড়েছিল সেই ভিডিওটা, তাহলে তোমরা অবশ্যই দেখতে পারো। তো এইটুকুই আমার একটা মেসেজ ছিল আর কি, মানে নিজেদের মানে স্থাপনা করার জন্য। তারপর রূপে আবার কত বড় মস্তান আর কি, হ্যাঁ, সেই রূপে আবার ওনাকে ফিরে আসতে হলো। ঘরের মধ্যে মোবাইল নিয়ে বসে বসে অনেকেই অনেক কথা বলে আর কি। হ্যাঁ, কোনো মানুষের জন্য হেল্পে এরা নেই, খালি নোংরামি করার হচ্ছে মাস্টার। তো যাই হোক বন্ধুরা, এটুকু বলার জন্য আমি আসলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সমাজের হিসাবে আমাদের সবারই একটু দায়িত্ব আছে, না হলে মানে জানি না এই ইউটিউবের কি ব্যাপার। বহু বহু নোংরা মানুষ বহুই নোংরা করছে, কেউ মুখ দিয়ে করছে, কেউ শরীর দিয়ে করছে। তো যাই হোক বন্ধুরা, অনেকটাই বড় হয়ে গেল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। যদি তোমাদের আমার এই কথাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে দাও। আমি এই সমস্ত কন্ট্রোভার্সিদের আবার বলছি যে তোমরা ইউটিউবটা খুলে দেখো, অনেক মানুষ তোমাদের মতন সবাই এরকম ফলস না, তোমরা ফলস নিজেদের ভাবো বলেই, মানে তোমরা ফলস কাজ করো বলেই এই সমস্ত মানুষদের পাশে গিয়ে দাঁড়াও না, তা যাদের এইরকম পরিস্থিতি। কোথায় মিনা কী করলো, হিমা কী করলো, এই অমুক কী করলো, তমুক কী করলো, এইসব নিয়ে তোমরা কেচ্ছা করতে বসে যাও। আর মানুষ তোমাদেরকে উপকার করছে, সাহায্য করছে দেখে দেখে, আর হচ্ছে বাহবা দিচ্ছে। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে একই সমান আর কি। তো রাখছি বন্ধুরা, সবাই ভালো থাকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আবারও বলি, রাখছি, টাটা।